নিশ্চয়ই ভালো আছেন আপনারা। আপনারা সবাই প্রীতি এবং শুভেচ্ছা জানাই শুরু করলাম আজকের অনুষ্ঠান। যে বিডি ভিলেজের নতুন অনুষ্ঠান আমার বাড়ি আমার ঘর। এই বালিগাঁওর আজকে আমরা যেই বাড়ির লগে আপনারা পরিচয় করে দেবো, এই বাড়িটা একটা ঐতিহাসিক বাড়ি। ঐতিহাসিক বাড়ি হওয়ার কারণ হচ্ছে যে সঠিকভাবে যদি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস লেখা হয় তাইলে কিন্তু এই বাড়িটার নাম অবশ্যই আইব। এই বাড়ি লইয়া আমরা মুক্তিযুদ্ধর অনেক ঘটনা আছে, যেটা আসলে অনেক ইউনিয়ন, আমরা সিলেট না সারা বাংলাদেশের অনেক ইউনিয়ন অনেক বিভাগের মাঝে ইলাখান ঘটনা নাই। এই বাড়ির যে ঘটনা ঘটছে তো সেরকম কথা বাড়াইতাম নাই, আমরা এই সুন্দর বাড়িটার লগে আপনারা পরিচয় করাই দিব, বাড়ির যারা আসুন তার লগে পরিচয় করাই দিব, এবং বাড়ির যে সুন্দর একটা ইতিহাস আছে যেটা আমরা মুক্তিযুদ্ধের লগে সরাসরি সম্পৃক্ত, এই জিনিসটা আমরা আপনারা দেখাইমু। আর কথা পারাম না, আইন দেখি বাড়িটা। আমরা বালিগাঁও যে বাড়িতে আইছি, এই বাড়িতে এখন মুরব্বীর লগে আমরা আলাপ করবো, তার লগে পরিচয় হয়ে যাই। সালামু আলাইকুম। সালাম আলাইকুম। আলাইকুম সালাম। ভালো আছেন? জি আল্লাহ রকম বালা। আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমরা আপনার নামটা কইবানি? আমার নাম রফাতুল্লাহ। এটা তো আপনার বাড়ি? ও আমাদের বাড়ি পাশের ঘর আমার, লাগা উত্তরের ঘর আমার। উত্তরের অংশটা টান। আপনারা এই বাড়ি তো অনেক পুরান বাড়ি। আমরা এই বাড়ি অনেক বছর আগে মনে হয় 100 উপরে হইব। এই গ্রামের পয়লা বসিনটা আমরা আরো বাড়ি দুই বাড়ি আর ওখান হাজার হাজার বাড়ি দিয়া সারা দেশ গ্রাম। আসলে তার কাছ থেকে আমরা আগেই আলাপ করছি, যেটা জানছি যে আসলে জানেন নথিমাত্রিক বাংলাদেশের এবং এই অঞ্চলটা মোটামুটি একটু একটু নিচা অঞ্চল বলিয়া বিবেচিত হইতো এক সময়। তাই যে কথাটা করা না হলো 200 বছর আগের কথা করা, যে ইনো দুইটা বসতি আছিল আর কোনো বসতি আছিল না। এরপরে আস্তে আস্তে এরার মাঝে বা এরা বাড়ে গেছেন, আত্মীয় স্বজন হয়েছে, বিয়া শাদী হয়েছে, বংশবৃদ্ধি হয়েছে, যার কারণে আসলে এই বাড়ির যে মানুষ সবাই কিন্তু এই বাড়ির থাকেন না। কিছু মানুষ এইখান থেকে আর আলাদা ঘর বানিয়ে গেছে। অনেক কেন বাড়ি করিয়া সাড়ে 7টা বাড়ি করিয়া চারখানো গেছেন। আমরা এই বাড়ির মতো লাম্পা বাড়ি আরো 4টা আছে। আর ওলাখান মানে যে আমরা মানুষ মানে তারার গোষ্ঠীর মাঝেই এইলাখান লম্বা বাড়ি আরো 4টা আছে। বুঝরানি কি পরিমাণ মানুষ আছেন। আমি ওখানে একটু জানতাম, মানে খুব ছোট্ট করে আপনি একটু জবাব দিবা যে মুক্তিযুদ্ধের সময় ইনো কিতা করছিল তখন কিন্তু আপনার বুঝা ছিল? আমি একদম বিয়া শাদি করে দিয়েছি। ও অলরেডি বিয়া শাদী, কিন্তু মুক্তিযুদ্ধ করছেন? মুক্তিযুদ্ধ গেছি না ডরাইয়া। এই সময় আমরা তো বেশি শিক্ষা দীক্ষা আছেন না, ওই হিসাবে আর গেছি না। তবে আমরা বড় ছাতা পাইছি এ সময়। আমরা আর্মি আমরা বড় ছাতাইছি। এই গরো কিতা করছিল? এ গরো 8টা আইয়া সন্ধ্যা ভরে আইয়া উঠি গেছি 55 জন মুক্তি বাহিনী, 2তলা গড় আমরা থাকায় তারা আইয়া আইছে আমরা বাড়ি।
আইতে তখন তো আমরা ঠেকে গেছি যখন তারা আইয়া উঠছে আমরা বাড়ির তখন তো দেশ রক্ষা করা লাগে ও আমরা তারা জায়গা দিছি ওইটা একটা তোমরা নেও থাকো উপরতলাত ও আমরা দুতলা গরুর উপরতলা তারা আছি তাহলে আমরা ওদের রাইট গরু তো বকরছি করছে তারা খাবাইছি এর বাজর দিনও আমরা খাবাইছি এর হলোর দিনও খাবাইয়া এর হলোর দিন তারা ইন্টারনেট সন্ধ্যা খালো আমরা তারা যে গেছেন কি তার নৌকা দিয়ে গেছেন না এ সময় আটকে গেছে আটকে গেছেন তারা ইন্টারনেট খবর গেছেন যাওয়ার বাদর দিন ও যাওয়ার বাদেও রাত আইয়া পাঞ্জাবি আইয়া হামাইয়েছে আইয়াও হামাইয়াও সন্ধ্যা আটকানো পাঞ্জাবি আইছে আইয়া আমার ও দুনোর দাদা একজন মুরব্বী বাড়িতে আসলা তানে তারা খুব মারছে ও সাসাগর বাই একজন মুরব্বী তানে খুব মারছে মারিয়া তানা আর গুল ভাঙছে এবারে আমরা দৌড়িয়া এই সময় তো আমরা জোয়ান আসলাম আমরা দৌড়িয়া বাথরুমে বাড়িয়া গেছি আর এরা তারা খুব মারছে মাটি দৌড়িয়া থইয়া গেছি আর আমরা ফাঁসর বাথরুমে এসে একজন দৌড়িয়া নিয়া তারা আমরা মসজিদও গেলা তন্ন ফালাইয়া গুলো রান্নে মারিয়া এলে দৌড়িয়া নিচেই মরিয়া তার নিয়া এসে হন্য নিয়া রান্নে মারছে আপনারা এই গরু কিন্তু আগুন লাগানি হয়েছিল এ করো আইয়া তারা বইছে বইয়াও আর একটা পাউডার আছে ও পাউডার আমরা বেসিনতে দেখছেন ও পাউডার গরো ছিটা দিয়া আগুন মেসর কাঠি জ্বালাই দিছে আর আখটা মারি আগুন লাগছে লাগিয়াও দুতলা গড় দলিয়া খুললে গিয়েও ওই যে আপনার গিয়েও দলি গেছে সব দলিয়া আস্তর দলিয়া টুকরা টুকরা হইয়া পড়ে গেছে ইট খালি রয়েছিল তো বাদে আবার নয়া আস্তর উত্তর করা হয়েছে আমি অনুষ্ঠানের শুরুতে যে কথাটা হয়েছে যে বাংলাদেশের প্রকৃত মুক্তিযুদ্ধের ইতিহাস লিখতে গেলে তাই কিন্তু মুক্তিযুদ্ধ করছেন না শিকার গেছেন কিন্তু তারা আমরা সংগ্রামী মুক্তিগামী যে মুক্তিযুদ্ধ আছিল তারা কিন্তু তারা আশ্রয় দিছেন তারপরে তারার টাকা এবং খাওয়ার ব্যবস্থা করছেন এবং বিনিময়ে তারা কিন্তু তার দাদা একজনের কথা কইলা যে খুব কষ্ট পাইছেন তারা শারীরিকভাবে খুব অত্যাচার করছে তারা শারীরিকভাবে খুব অত্যাচার করছে এবং একজনকে দরিয়া লইয়া গেছে এবং এখান থেকে নেওয়া মৌলভীবাজার নেওয়া গেছে মৌলভীবাজার পাক বাহিনী মৌলভীবাজার লইয়া গেছেন কি এবং তারপরে তারা জানে মারা হয়েছে এটা তারা খবর পাইছেন যার কারণে আমি অনুষ্ঠানের শুরুতে লাস্ট তারা আনছেন আনিয়ে মাটিছেন শুরুতেই যে কথা হয়েছে যে এই বাড়িটা একটা ঐতিহাসিক বাড়ি একটা হিস্টোরিক্যাল বাড়ি এই যে দেখরা আপনারা বাড়িটা এই বাড়িটা আসলে ইলাহান আসিল না যখন আগুন জানাইছিল মুক্তি মানে পাক বাহিনী পাক হানাদার বাহিনী গান পাউডার দিছে যারা মহিলা হলো দেখছেন গান পাউডার সিটানির পরে এটার মাঝে আগুন লাগাইছে তখন মানে গান পাউডার লাগাইলে আপনারা জানেন বালা করি যে হঠাৎ করে আগুনটা ছিটতে যায় হঠাৎ করে ছিটটিয়ে পুরা খাটোর তখন তো বড় বড় খাটোর বর্গা আছিল এটা সব জ্বলি গেছে জ্বলার পরে এটার উপরে যে আস্তর আছিল বিল্ডিংয়ের ভিতরে আস্তরটা পর্যন্ত মানে জ্বলিয়া ফুরিয়া হইয়া পড় যে গোড়টা সামনে বই রয়েছে এটা জ্বলছে এটা দুতলা গোড় আছিল এবং ফার্স্টে যে গোড়টা এ গোড়টা পুরাপুরি জ্বলে গেছিল কি আসলে আমরা মুক্তিযুদ্ধের সময় কিছু এলাকাত কিছু মানুষে এত করছেন আর কি সাহায্য সহযোগিতা করছেন এর বিনিময়ে তারা অনেক কষ্ট পাইছেন কিন্তু মুক্তিকামী মানুষে কেউ আটকাই রাখতে পারছে না আমরা দেশ কিন্তু স্বাধীন হয়েছে দেখে আজকে আমরা বাক স্বাধীনতা আছে আমরার ভাষায় মারতাম পারাম আমরা মনের ভাব প্রকাশ করতে পারাম শুধু একটা স্বাধীন পতাকা এবং স্বাধীন একটা দেশ হওয়ার কারণে
আমরা যার বাড়িতে আইছি যেদিন বাড়িতে আইছি তার লোক একটু পরিচয় যাই এবং মাতি আসলে হয়েছে কি আমি আপনারা একটু ছোট্ট করে কইলাই আমরা আইসলাম আসলে বাক্কা আগেই কিন্তু ইনো যেহেতু আজকে একটা মাহফিলর ইনো বিশাল একটা ওয়াজর ইনো দোয়া আজগার রইব আমার বাই যান বাড়িতে আইসি তাইনও এটার লগে জড়িত চলুন তার লগে পরিচয় যাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম ভাই। ভালো আছে জি ভালো আপনার তো ভালো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা। আপনার নামটা কইবেন? আমার নাম কুতুব। ব্যক্তিগত জীবনে কিতা করেন? ব্যক্তিগত আমি রিটায়ার্ড ভাই লন্ডন থেকে প্রবাসী রিটায়ার্ড হয়ে গেছি। কত বছর ধরে লন্ডন আছে? লন্ডন আছি 50 ইয়ার্স হয়ে যাবে। 50 বছর হয়ে যার। আপনার বয়স আন্দাজ কত হইব? জি 60 মানে ছোটবেলা গেছে? জি ছোটবেলা আমি 10 বছর সময় গেছিলাম। 10 বছর সময় গেছে কি? আপনারা এটা গ্রামের নাম কিতা? বালিগাঁও এটা নাম। আপনারা বাড়ির নাম কিতা? মানে বাড়ির কোনো জি বাড়ির নাম জমাদার বাড়ি। জমাদার বাড়ি। জি মোটামুটি আপনারা মুক্তিযুদ্ধ পরে তো আপনারা বাড়ি লইয়া অনেক অনেক কথাবার্তা হয়েছে। জি জি আমরা তো বহুত চেষ্টা করছি বাংলাদেশের সরকারে কইছে না কিছু মুক্তির লাগে যে খাম খাজ করে বলে সাহায্য হলে আমরা কোনো সাহায্য পাইছি না। আচ্ছা মানে চেষ্টা করছিল ব্যক্তিগতভাবে তারা যে এটা মুক্তিযোদ্ধার একটা ক্ষতিগ্রস্ত বাড়ি হিসাবে এটা যেন তালিকাভুক্ত করা হয়, এটা কি তার তালিকাভুক্ত হয়েছিল? জি না হয়েছে এটা যাতে তালিকাভুক্ত হয় এইটুকু অনুরোধ তারা করছিল, যদিও কোনো কারণবশত হয়তো বা এটা হয়েছে না। বাট এলাকার মানুষ, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামী মানুষ তারা শ্রদ্ধা করে স্মরণ করে যে এই বাড়ির একটা অবদান আছে স্বাধীনতা যুদ্ধের সময়। কিলা লাগলো আজকের অনুষ্ঠান? আশা করি ভালো লাগছে। আমরা চেষ্টা করছি এই আমার বাড়ি আমার ঘর অনুষ্ঠানের মাধ্যমে একটা বাড়ি দেখানোর, আসলে একটা বাড়ি দেখানোর কথা হয় আমরা এলাকায় মোটামুটি দেখাইছি। তারা প্রাইমারি স্কুল, তারপরে স্কুলের যে বাউন্ডারি, তারপরে ঈদগাহ, এই সব এলাকার আমার বাইরে কিন্তু প্রচুর অবদান আছে। যারা অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত আমরা লোকে আসলা সবাই অনেক অনেক ধন্যবাদ। আগামী অনুষ্ঠানে দেখাইব। আর আপনারা যদি কেউ ইলাখান আমার বাড়ি আমার ঘর অনুষ্ঠান করতে চান, আমরা নিচে যেই নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবা এবং আপনারা ইনো খার লগে আমরা কন্ট্যাক্ট করতাম, এলাকার নাম একটা কন্ট্যাক্ট নাম্বার দিবা যার লগে কন্ট্যাক্ট করি আমরা যাইতাম পারি। ভালো থাকবা, সুস্থ থাকবা, নিরাপদে থাকবা এবং জিনই থাকুন না এখানে বিডি ভিলেজের লগে থাকবা। Hello everyone. I've been here since October in Bangladesh. My God, Bangladesh has changed so much. People are so different and like the mentality has been changed and the weather is lovely. Me and my husband been enjoying every moment and it's not the same Bangladesh as before. And you should all come, bring your children. There's so many foods areas like resorts and nice places to visit. Children will love it. I know the weather is hot weather is not nice, but the winter time is lovely and we all should come more often. My boys love it. They born brought up in London, but they love it here, so they will come again. They will visit. They visit Dhaka, the Sile, everywhere, and it's lovely. And like I said, don't afraid of people. People are loving and they're nice. Like I said, I'm enjoying. Everybody will enjoy. সব আইবা বাচ্চাইন তোরে বাংলাদেশর লইয়া আর বাংলাদেশের মানুষ অত বাদ দোয়া নাই যতখান মানুষে ডিসক্রাইব করেন। বাংলাদেশের মানুষে সবরে মায়া করেন, আমরাও মায়া করি বাংলাদেশের মানুষরে। ওকে সব প্রভার্টি একটু বেশি, but then again if we don't support them, who is going to support them? Yeah, we like I said, if we come they will get something. So at the end of the day you get to see your relative, নিজের রিলেটিভ দেখলাই, নিজের ঘর বাড়ি বাচ্চা মানে কাজিন সবরে মিট করলাই। এটা একটা ডিফারেন্ট atmosphere here and it's totally different Bangladesh. But my point I'm trying to say, come more often in Bangladesh and enjoy Bangladesh rather than going to Turkey, Egypt, Dubai. Yeah, all the other countries are nice. We do go there as well. But we should bring our children to our country and promote our country. Anyway, that's all I've got to say. And also watch BD Village channel because the brother Mintu Bhai came all the way from Mulay Bazaar and actually spent whole day with us and that was really nice. He's a really nice person. I've been watching his Hat Bazaar as well for a long time
and he's a lovely guy. If you want you to show your village, your house, do contact him. He's a lovely man, and he's a very nice man, and his crew members are really nice, and hope you like his program and enjoy watching it. Thanks.